চিংড়ি মাছের মগজ আরেক জায়গায় থাকে, এটা জানেন তো, মুরব্বীরা জানেন। যারা চিংড়ি মাছ ধরছেন নদীর থেকে তারা জানেন চিংড়ি মাছের মগজটা একটু ভিন্ন জায়গায় থাকে। এই ভিন্ন জায়গায় থাকার কারণে লাফ দিয়ে সামনের দিকে চলে যায় পিছের দিকে, মানে ঠিক মতো একই জায়গায় না থাকার কারণে সেই চিংড়ি মাছ লাফ দিতেছে সামনের দিকে, চলে যায় কোন দিকে? পিছনের দিকে। ঠিক একইভাবে যাদের কাল বুকে থাকে না, যাদের কাল মাথায় থাকে, তারা চিন্তা করে কোরআন বুঝতে চায় সামনের দিকে গিয়ে, কিন্তু লাফ দিলে সামনের দিকে না যায়, পিছনের দিকে চলে যায়। এই জন্য কোরআনে কারিমকে তারা সঠিকভাবে বুঝতে পারে না। তারা কোরআনে কারিমকে বুঝতে যায় মুতাজিলা হয়ে যায়। কোরআন বুঝতে গিয়ে তারা আকলকে প্রাধান্য দেয়, আকল দিয়ে হাদিস যাচাই করে, আকল দিয়ে কোরআন যাচাই করে, নুসুসের উপরে আকলকে তারা প্রাধান্য দেয়। কারণ তাদের কাল বুকে থাকে না, তাদের কাল নাকি মাথায় থাকে। এই জন্য বুঝতে গিয়ে উলট পালট হয়ে যায়। কিন্তু একজন মানুষের কাল থাকে কোথায়? বুকের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আপনাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই নাকি? এই এলাকায় লাগে না মনে হয়, নাকি লাগে? আল্লাহ রাসূলের নাম যতবার শুনবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, তোমাদের শরীরের ভিতরে, প্রত্যেকের শরীরের ভিতরে, বডির ভিতরে একটা মুদগা আছে, গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এটার মধ্যে যদি গন্ডগোল দেখা দেয়, এটার মধ্যে যদি সমস্যা দেখা দেয়, তাহলে তার সব শরীরে সব জায়গায় সমস্যা দেখা দেয়। আলা ওয়া হিয়াল কলব, ওই জায়গাটা হলো কালব, ওই জায়গাটা হলো। তাহলে আল্লাহ পাক কালব কেন বানাইছেন এবার বলেন? এই কালবটা আল্লাহ পাক কেন বানাইছেন? জি আমার সম্মানিত মা বোনেরা, আপনারাও একটু এগিয়ে বসেন। আপনাদের প্যান্ডেলে পিছনে জায়গা হচ্ছে না, একটু যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে বসেন। আমি যে কথাটা জিজ্ঞাসা করছি কিছু বলেন না দেখি। আল্লাহ পাক কালব বানাইছেন কি জন্য? ওরে সূত্র তো এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ যা বানাইছেন সব ইবাদতের জন্য, তাহলে কাল বানাইছেন কি জন্য? সূত্র সব জায়গায় জায়গায় দরকার নাই তো, একটা শিখলে সব জায়গায় মিলে যাবে, সব জায়গায় সূত্র এটা প্রয়োগ করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল বানাইছেন কি জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। তা এবার বলেন কালব দিয়ে কি কি ইবাদত করা যায়? কালবের মাধ্যমে কি কি ইবাদত? ওরে একটাও বলতে পারে না। জি, কালবের মাধ্যমে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল ইবাদত যেটা ঈমান, ওই ঈমানটা হয় কালবের মাধ্যমে। ঈমানের জায়গা হলো কালব। ঈমান থাকে কোথায়? ঈমান থাকে কালবে। ঈমান হলো কালবি ইবাদত, এটা অন্তরের ইবাদত। ঈমানের মূল পয়েন্ট, মূল জায়গা, সেন্টার হলো কালবের মধ্যে। এটা কালবি ইবাদত, মনে রাখবেন। ঈমান, তাকওয়া হলো কালবি ইবাদত, তাকওয়া হলো কালবি ইবাদত, তাওয়াক্কুল হলো কালবি ইবাদত, নিয়ত হলো কালবি ইবাদত। আপনারা যে মাহফিলে আসছেন আজকে নিয়ত করে আসছেন? অনেকেই নিয়ত করে নাই, কথা বলেন নাই। আপনারা যে মাহফিলে আসছেন, ওয়াজ মাহফিলে, নিয়ত পড়ে আসছেন না করে আসছেন? কেমনে করছেন? নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি ভবানীপুর, কি এইভাবে নিয়ত করছেন না?
কেমনে করছেন? নিয়ত করছেন অন্তরে, নিয়ত মুখে পড়েন নাই। নিয়ত পড়া লাগে না, নিয়ত করতে হয়, কারণ নিয়ত হলো অন্তরের ইবাদত, এটা কালবের ইবাদত। কালবের ইবাদত এটা কালব দ্বারা হয়, এই জন্য নিয়তের স্থান হইলো কালব। তাহলে কালবের দ্বারা দেখেন কত ইবাদত। মূল পয়েন্ট যেটা আমার আপনার ঈমান, যেটা এই ঈমানটা থাকে, ঈমানের অবস্থান, ঈমানের স্থান হলো কালব। এই কালবের ভিতরে যেমন ঈমান থাকে, ঈমানের আবার রোগেও ধরে। আমার আপনার শরীরে কত রকমের রোগ হয়, ঈমানের রোগ হইতে পারে না? ঈমানের রোগ হয়। যে কার কার ঈমান অসুস্থ হয়েছে, কয়বার ডাক্তারের কাছে গেছেন? আবার শুনি আপনাদের ঈমান অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা করানোর জন্য, এরকম কারো ঘটছে? তো সবার ঈমান সুস্থ, ঈমান তো কারোই কোনোদিন অসুস্থ হয় নাই। ঈমান অসুস্থ হয়। ঈমানের অনেকগুলা রোগ আছে, বড় বড় রোগ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার শুরুর দিকে বলে দিবেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের ভিতরে রোগ ব্যাধি ঢুকেছে, রোগ ব্যাধি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই রোগ ব্যাধিকে আরো বাড়াই দিবেন। তাহলে মানুষের অন্তরে রোগ হয়, এই রোগটা ঈমানি রোগ। ঈমানি রোগের কয়েকটা রোগের নাম বলেন, কি কি রোগ হয় ঈমানের? 1 নম্বর ঈমানের রোগ হয় কুফর। 1 নম্বর বড় রোগের নাম কি? কুফর। আরেকটা ঈমানি রোগের নাম হলো শিরক। আরেকটা ঈমানি রোগের নাম হলো বিদআত। আরেকটা ঈমানি রোগের নাম হলো নেফাক। আরেকটা ঈমানি রোগের নাম হলো যায়গ। আরেকটা ঈমানি রোগের নাম হলো শাক। এই 6টা বড় বড় রোগের নাম মনে রাখবেন। আরো ছোট ছোট অনেক রোগ আছে, তা আরগুলা অসুবিধা নাই, রোগে ধরলে তাড়াতাড়ি মোটামুটি সুস্থ হওয়া যায়। কিন্তু এই রোগগুলা ধরলে একেবারে ঈমানকে সর্বনাশ করে ছাড়ে। এই জন্য এই রোগগুলা থেকে সবসময় সতর্ক থাকতে হবে। 1 নম্বর কি বলে গেছে, রোগের নামে মনে নাই। 1 নম্বর কুফর, 2 নম্বর শিরক, 3 নম্বর বিদআত, 4 নম্বর নেফাক, 5 নম্বর যায়গ, 6 নম্বর শাক। মাশাআল্লাহ, স্টুডেন্ট অনেক মেধাবী স্টুডেন্ট, অনেকে একবার শুনি আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে। তাহলে রোগ হইল কয়টা? অনেকগুলা রোগ, তবে 6টার নাম বলছি। এই 6টা এত মারাত্মক রোগ। আল্লাহ পাক কুফর সম্পর্কে বলেন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত। কুফরের রোগটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুফরের রোগটা এত মারাত্মক, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে, কোন লোক যদি ঈমান আনার পরে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল সাথে সাথে নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। বাংলাদেশে এমন অনেক ব্যাককল শ্রোতাও আছে, সম্মানিত ব্যাককল শ্রোতা। কিরকম সম্মানিত ব্যাককল শ্রোতা? হুজুর বলতেছে, শুনেন আমি কিন্তু মা ফাতেমার স্বামী। এইরকম যে লোক কয়, তারে কি করা দরকার? জুতা মারা দরকার, জুতা দিয়ে পিটানো দরকার। আর ব্যাককল, সম্মানিত ব্যাককল শ্রোতারা কি কয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দেখো আমাদের হুজুর মা ফাতেমার স্বামী হয়ে গেছে। এইরকম ব্যাককল শ্রোতা বাংলাদেশে আছে, আছে না? হুজুরে কয়, আরশে আজিমে গেলে আমার মুরিদেরা দেখে আল্লাহ আমার সুরতে বসে রয়েছে। মুরিদে কয় কি?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কত বড় ব্যাককল গাদা শ্রোতা! এই জন্য শ্রোতারা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে, এটা তো জানতে হবে নাকি? আবার সব জায়গায় খালি সুবহানাল্লাহ, সব জায়গায় ইন্না লিল্লাহ, সব জায়গায় নাউজুবিল্লাহ, এটা বললে তো চলবে না।